আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবার একটা ভিডিও করাতে। তো গতকালকে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আহ, এক জায়গায় গেছিলাম আর কি, খুব জরুরি কাজে আপাতত নিয়েই গেছিলাম। তো আমি আসলে একা কোথাও যাই না, সত্যি কথা বলতে। আমি যতদিন ধরে এই বাসায় আসছি, এই বাসায় তো আসছে প্রায় 6 মাস হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে আমি কখনোই একা কোনো জায়গায় যাই না, ঠিক না বল? শুধুমাত্র আমার গ্রাম ছাড়া। আমি যখন গ্রামে গেছি, গ্রামও একা যায় নাই, আম্মা ছিল, ভাইয়ারা মানে ছিল। আপনার বাদে, ও আমার বাবা। হ্যাঁ, মানে আমি আলটিমেটলি এটাও বোঝাইতে চাচ্ছি যে এই বাসা আসার পর থেকে আমি যেখানেই যাই সেখানে আমার সাথে আপা থাকে। আপারা ছাড়া কখনোই আমি বাসা থেকে একা বের হই না। আর আপাও আমার কখনো একা ছাড়ে না। কারণ আপা হচ্ছে মোটামুটি আমার সম্পর্কে যতটুকু শুনছে, যতটুকু জানছে, ওই জায়গা থেকে আপার নাকি কেন জানি মনে হয় যে আমার আমার পিছনে অনেক শত্রু আছে, যে কেউ যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে, যার জন্য আপা কখনোই আমাকে একা ছাড়ে না। আর আপা একদম নিজের বোনের মতন করে আমার ভালোবাসে। আর আমি হচ্ছে ফিল করি বাচ্চা বাচ্চা ভালোবাসা, মানে একদম বাচ্চারে তার মাঝে ভাবে ভালোবাসে, আপা আমার ভাবে ভালোবাসে। তো আপা হচ্ছে বোন মনে করে ভালোবাসে, আমি হলো ভাইয়া মনে করে ভালোবাসাটা নিয়ে নিই। আমি কি করবো, মুখে ভাষা নাই। বুঝতে পারছেন? যেমন গতকালকে যখন আমরা বাইরে গেছি, বাইরে তেমন কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আপার বাসা আপা নিয়ে গেছে টাই নাই বইরা নিয়ে যায়, গরুর মাংস দিয়ে ভাত খাওয়াই দিছে। তারপর হচ্ছে একটা আইসক্রিমের ডিব্বা কিনে দিছে ভাইয়া, দুলা ভাই। যদিও আমি দুলা ভাই বলি না, ভাইয়া বলি। আবার ভাইয়া যখন কাছে থাকে তখন এরা ভাবি ভাবি বলি, ওই সব আমার ননদ হয়ে যায়। ননদ হয়ে যায়। মানে এক এক সময় এক এক রূপ থাকে আমার, বুঝছেন? তো ওই ওগুলা নিয়ে আবার রাত্রেবেলা বাসায় আসছে, সকালবেলা আবার সে চলে আসছে আমার বাসায় দুনিয়া নুডলস খায়। বাসায় রান্না করছিল গতকালকে, সেটা রান্না করার পরই উঠে রেখে দিচ্ছে। সেইটা নিয়ে হইলে এখন আবার আমার বাসায় আসছে। তো এইগুলা নিয়ে আসছে, তো ভাবলাম রান্না করি, দুই বোন মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি। আজকে দুপুর হবে না, আজকে বিকাল হবে খাওয়া দাওয়া। দুপুর হয়ে গেছে। অলরেডি দুপুর হয়ে গেছে, কারণ 2টা প্লাস বেজে গেছে। যেহেতু এখন শাক বসতেছি, তার মানে এটা রান্না হইতে হইতে অবশ্যই 4টা বাজবে। যাই হোক, সেটা বিষয় না, 4টা বাজবে কোনো ঘটনাই না এটা। ও আমার ভাত তো মনে ফুটে হয়েছে, সরি সরি। শাকটা কিনে আনছো তোমার ভাইয়া, বুঝছো? কিনে আনছো কে? আমি কে? দাঁড়ান 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 দাঁড়ান। 1 মিনিট ভাই, দাঁড়ান। বাবা রে বাবা, বড় লোক মানুষ। আইছিলা? দেখুন তালা মারাতে আপনার আরেকবার আসা ছিল। নাম্বার আছে? অপেক্ষায় ছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অপেক্ষা করছি, জানেন একজন মানুষ আসলে যদি না আসেন বলবেন আমার কাছ থেকে আমি তো আইছি, কালকে তো আমি তো জলদি কালকে ওই যে 2 বাড়ি কাজ করিনি, তো এই জন্য সবজিটা এক করছি 2টা। আমি তো 2টাই আনি আনি। হ্যাঁ যে বাবু ঘুমাও, বাবা ঘুমাও। আমি এই টাকাতে চলি কি? তে আমার 1,000 টাকা দিছ, না দিছ কি আমি মরুম, আল্লাহ আমি মরুম না। এই যে আমি দেশে গেছি প্রায় 10-12 দিন থেকে এলাম না।
তারপর আমি আমি যদি চাইতাম আপনারা কয়ে গেছি না কয়ে তো যাই তাহলে এই 10 দিনের টাকা না দিলে পারতাম না যে আমি 10 দিন কাজ এই যে রান্না করি না বিশ্বাস জানে মাটিটার উপরে খেলা দিচ্ছে আজকে 1 সপ্তাহ ধরে হচ্ছে না মাসের ভিতরে 15 দিন রান্না করি 15 দিন রান্না করি টাকাটা কি গো সলে টাইয়া দিয়া দিও 1 টাকা ওই মাত্রই পারে না যে আমার 15 দিনের পয়সা যে ইনসাফ জানে 1 টাকা মাইরা খায় না না একদিকে মারবা আরেকদিকে যারা নাকি পরিশ্রম করে টাকা নেয় তাদের তাদের পরিশ্রমের টাকা কখনোই মাপতে হয় না আমি এমনি ছেড়ে দিতাম তারপরে এই আমার করছে সব গেছে ভাই ভালো বলে গেছে তবু সমস্যা কিসে ঠকাইলে আল্লাহ ঠকায় এরকম কি এক দেড় দিন এক দিন বাইরে আছে অবশ্যই ওকে মানুষের পুরোটা না দিতে পারতো না কইতো তো আপা থাক আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি আপনি অর্ধেক আমি কইছি কিছু বসাবি চলে হ্যাঁ হ্যাঁ আমি বসে আমি কইতে পারতো যে আপা আপনি রাগ করেন না তাও অর্ধেকতেই অর্ধেক উনি বসে 1 তারিখে গেছি একটা কাঠ আনতে যেমন 30 তারিখে কালকে 1 তারিখ না আজকে গেছি বুঝছেন কালকে 1 তারিখ না আজকে গেছি একটা লোক কাজে দিতে লাগা মানে যদি আমার রাখার ইচ্ছা থাকে যে 1 তারিখে আমার তোর সংসার আমার সংসার কিছু যদি বেশি করে রান্না বড় করে পরে যদি তোমার করার ইচ্ছা থাকে 1 তারিখে গেছে না একদিন আগে গেছি একদিন আগে গেছি না তুমি যদি আমার রাখার ইচ্ছা থাকে সে কইয়া দিত না এই খালা কালকে আইছে না তুমি রাখার ইচ্ছা নেই ওইটাই বুঝছেন মেন কথা এমনি কয় নাই শরম পাইবো অমনে কইছে আমি বুঝছি আর বড় করে না দিলে গাদাই দাও না ভালো লাগে না লাভ হয়ে যায় পাশে লড়া না হলে ভালো উঠ না রে ভাই কি বসায় যা তেল করি সুলাগান যাইতাছে কি বলবো হাগি রেডি না খালি নাস্তা কিন্তু জাল দিতে এছাড়া তার কিছু লাগবে আগ্রহ আনলো আর ডাইন দাও শুকনা ডালটা করতাম আমরা দেল মতো শুকনা ডাইন ওটা আলাদা করে একটা স্পাইসি মশলা বানাই বাজার নেই তো বাজার করে কি করিস বাজার কর্ম কইরা যাও হয় না করো না একলা মনে সেই জন্য বেশি করে কোনো দরকার না তুই না খাইয়া আয় কর বাড়ি করবি না হ্যাঁ বাড়ি করিস খুব রিসেন্টলি বাড়ি করুন যাতে তোরা না যেতে পারিস না আমাকে বলে চিপটা কিপটে আমাকে তো পারিস তার মানে কি বুঝাইবি হ্যাঁ কি দিতে পারি একটা এই দেখেন আমার বাসায় হচ্ছে আমার মা চলে আসছে আমার মা হইলো আজকে তার নাতির স্কুল থেকে নিতে আইছে তা আমার হচ্ছে 2 দিন ধরে যাওয়া হয় না মার বাসায় বলতে বড় ভাইয়ের বাসায় আর কি যাওয়া হয় না তো মা হইলো এসে পড়ছে আর এই যে সারাফাত শরীফারে হলো স্কুল থেকে নিতে এসে এই সুযোগে আসছে আর এই যে নুডলসটা দেখতেছেন এই নুডলসটাই হচ্ছে এই ইয়াসমিন আপা আমার জন্য আনছিল তো আমার হলো খাওয়া হয়নি তো যাদের রিজিকে ছিল তারা এসে ঠিকই খাইতেছে নুডলসটা কি মজা খুবই মজা মানে আমার কাছে যেরকম লাগতেছে আমার মার কাছে সেম রকম লাগতেছে আমার মাও না নুডলস টুডলস খায় না জানেন আপনিও খান না না এটা মোটা ডবা আর খাই না হ্যাঁ এটা তো মোটাটাই ওইটা খাইতে গেলে কত মনে হবে যদি মেজি দেখছেন ওরা কেমনে খায় খাইবো বড় মানুষরা তো খেতে লাগে বড় করে খাইবো আরে বুঝি এই যে দরজার বাইরে পলি রাখছি না আপা ওই পলির মধ্যে রাখছেন আর এখানে আমি কি রান্না করতেছি দেখেন এই যে
এটা হচ্ছে ইলিশ ইলিশ মাছ জাল দিতেছি। ইলিশ মাছ জাল দেওয়ার পানি দেওয়া হচ্ছে, ইয়াসমিন আপা ভাত খাবে, এটা আমাকে বলছিল এর মধ্যে একদিন যে ইলিশ মাছ জাল দেওয়া, ইলিশ মাছ জাল দেওয়ারা খাওয়াইছে আমারে। তো ভাবলাম ঘরে যেহেতু ইলিশ মাছ আছে আর আপাও আসছে, এই জন্য হলো একসাথে দুইটা করে ফেলাইলাম আর কি। বেটে বলে মিলে গেছে, ভাবলাম রান্না করে খাওয়াই দিই এই সুযোগে। কারণ আপা তো এখন সবসময় আসে না বা সবসময় আসতে পারবেও না, তো আজকে যেহেতু আসছে তো খাওয়াই দিই। আর এই যে হলো, এইটা হলো ওই যে পাঁচ শাক, এটা ধুয়ে ফেলছি, এটা জাস্ট রান্না করব। আর তেমন কোনো কাজ নাই। আর আজকে দেখেন অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে, দেখছেন অনেক কাপড় ধোয়া হয়েছে। তো তখন হচ্ছে নুডলস খাইছিল, এখন হচ্ছে আবার আম কেটে দিলাম। দুপুরবেলা যদিও ভাত খাওয়ার সময়, কিন্তু কেউ হচ্ছে ভাত খাবে না, তারা হচ্ছে এই ড্রেসে বিরক্ত হয়ে যাচ্ছে, তারা তাড়াতাড়ি বাসায় চলে যাবে। আর তাদের জন্য মাও চলে যেতে চাইতেছে, তো ভাবলাম একটু আম কেটে দিই। যান, সমস্যা নেই, লাগাই দিব না। ভাবলাম তাদের জন্য হচ্ছে একটু আম টাম কেটে দিই, এই জন্য হচ্ছে আম কেটে দিলাম। আর 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 এরা হলো আম খায়, এই বিটি হলো আড়ি খায়। আমার কপালে আডি আছে। তুই তো আডি আছে কপালে। কিসমত ভালো, কিসমত ভালো দেখে আড়ি আছে, কিসমত খারাপ হলে আড়িও থাকতো না। থাকতো না, এটা সত্যি কথা। তো এই যে এখন হচ্ছে আমি জাস্ট শাকটা বাগার দিব, তাহলেই আমার কাজ শেষ মোটামুটি। এই যে সারাফাত সাহেব, এই শারিফার একটা ব্যাগ কিনা দিতে হবে, দাও শারিফা কি ব্যাগ নেই স্কুলা হ্যাঁ, শারিফার ব্যাগ, ওই তো বড় বড়, ওই তো যে ফাইভে কর্পোরেশন ব্যবহার করবো। যাও যাও, জুতা পাইতেছ তো জুতা। আবার আসিও সারাফাত শারিফা, কালকে আবার স্কুল থেকে যাওয়ার সময় আসিও, ঠিক আছে? একটা জুতা পাইনি তো কতক্ষণ সময় লাগে। এখন মন হচ্ছে দুনো মন যাই, তো মন চায় আবার নাও মন চায়, বুঝছো? যাও যাও, এটা বাবা পারবো তো ধরে পারবো মাগো। এই যে বাড়িওয়ালি দেখলে দিব না গুতা, উপরে বাড়িওয়ালি দেখলে ছেঁচবো। যাও রাত দিন তোমায় শুধু মনে পড়ে গো, এই মাইয়া যাই ভুলে সব কাজ হাতে ধরে গো। কি ভর্তা বানাইতেছেন গো আপনি? বাসি ভর্তা। ও, এটার নাম বাসি ভর্তা। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কি বাসি চা কি লেবুরটা দিয়ে দিলাম, কইছেন একটু পেঁয়াজ ভর্তা রাখো আলাদা করে। অন হইছে দিয়ে দেন, নাই খেলাম। পেঁয়াজ বেশি হলে কি ভালো লাগবে বলো তো? কিছু করার নেই, নাই খেলাম। অন ওই খাওয়ান যেত না, এই খেতে হইব। যা। এটা একজনের প্রিয় ভর্তা ছিল না? হ্যাঁ, হুম, অনেক প্রিয়। আঙুল চাইতে চাইতে খেত। হুম, বানানোর পরে বলে তোমার হাতটা দাও খাই। ও যাক, পোড়া কপাল এরকমই থাকে। কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি? কি হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই যে খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি। কি কি আছে আপা একটু দেখান। পাটের শাক, ইলিশ মাছ, ভর্তা, পেঁয়াজ ভর্তা, ভাত। এই হচ্ছে আজকের আমাদের একদম সংক্ষিপ্ত আয়োজন। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এখন আমার আপা হচ্ছে খেয়ে জানাবে এটা কেমন হয়েছে। খেয়ে নাও আপা, খেয়ে নাও। তুই রাঁধছ, যদি মজা না হয় তাহলে এই জায়গায় তো কথাই না। আমার কাছে ফিলটা নিয়ে যাতে জানতাম না। আমি যাবো সবার আগে, আমি নিজে খেয়ে ওটা শরীর দেখেন সবাই জানতে হবে। আমার পেটে খিদে রেখে কে নিয়ে আরেকজন না না ঠিক আছে, আগে খেয়ে শক্তি বানাবো তারপর আরেকজন। আমি যদি ঠিক না থাকি আমি আমদানি করুন না ঠিক আছে। মাশাআল্লাহ শাকটা সেই হয়েছে তাই না? কখনোই মারবো না, কারণ মানে যেমন অন্যায় করুক মা গায়েটায় হাত দেয় না। গায়ের দিন তো অন্য গাইতে দেবো। তারপর খাবারটা মুখের সামনে দিছে ও আকল না ওর কথা বল লস পাইকা দেন কাইতে দিছে, দেন দেন চেহারা দেন কাইতে দিছে। ওই দেখ খাবো না আপা আমরা মাই দুইটা দিলে খাওয়া শুরু হয়ে যাবে। পানি দেওয়ার আগে পানি এটা কেন পানি ঠান্ডা লেগে যাবে। ওই ওই যে করতে এখন তারপরে জায়গায় 1 মিনিট টাকা ওই জন্য তো তাকে মা কই যাও এর মানে বাবা বাবা ওই ক্যামেরা দিকে তাকাইতে দিছ বলে যাইতে করি লাগে ওই ক্যামেরা দিকে তাকাও এদিকে তাকাও আমি তাকাও তাকাইতে কইছিল ওই জায়গা থেকে তোরা একটু স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে ও ব্যাপারটা और खाना खाना এখন আমাকে কিছু মতো আছে বর্তা, কার কিছু মতো নাই। আরে কামাই